জিম্বাবুয়ে ম্যাজিক চলমান, এই ম্যাজিকে শেষ পর্যন্ত আসলে কোন পর্যায়ে যায় চলমান টি-20 বিশ্বকাপ, হ্যাভ নো আইডিয়া। জিম্বাবুয়ে যেন লিলি হুইপসিয়া বডি ওয়াশ মেখেই খেলতে নামে, যেটা রেস দীর্ঘ সময় পর্যন্ত থাকে, 72 ঘন্টা অ্যাটলিস্ট। অস্ট্রেলিয়াকে হারানো জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এই দুইটা দল বা দেশের যদি আলোচনা করি টি-20 বিশ্বকাপে, দুই দলই টি-20-র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশে যে আসরটা হয়েছিল 2013-তে, সেবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, একটু আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য। এই দুই দলই শর্টার ভার্সন মানে ওয়ান ডেতেও যদি আমরা চিন্তা করি, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 96-তে শ্রীলঙ্কা যেবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়াকে হারিয়ে। জিম্বাবুয়ে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো এমন এক দল, যেই দলটা এই মুহূর্তে ওই পার্টিকুলার গ্রুপ বির টপে রয়েছে। জিম্বাবুয়ে এমন এক দল, যেই দলটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের শুধু হারায় নাই, অস্ট্রেলিয়ার বিশ্বকাপই শেষ করে দিয়েছে। তারা তাদের ঘরে ফিরে গেছে এবং পরের বিশ্বকাপে তারা স্বাগতিক হিসেবে সরাসরি কোয়ালিফাই করবে। টপ 8-এর মধ্যে তারা নাই জিম্বাবুয়ের কারণে। জিম্বাবুয়ে এমন একটা দল, যেই দলটা গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই। উগান্ডা, নামিবিয়া টাইপের দলের কাছে পরাজিত হওয়া জিম্বাবুয়ে শেষ পর্যন্ত কেঁদেছিল, ব্যথিত হয়েছিল বিশ্বকাপের টিকিট না মেলার কারণে। এবারও জিম্বাবুয়ে ওই বাছাই পর্ব পেরিয়ে এসেছে, কেনিয়াকে হারিয়ে ফাইনালি টিকিট নিশ্চিত করেছে। তানজানিয়া, উগান্ডা টাইপের দলের সাথেও তারা এবার খেলেছে। দলটা কতটা স্পিরিটেড, দলটা কতটা মনোমুগ্ধকর, দলটা কতটা সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে আনন্দদায়ী, সেটা আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপটা যারা টুকটাক ফলো করছেন তারা দেখছেন। জিম্বাবুয়ে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে, অস্ট্রেলিয়াকে হারানোর পর এটা নিয়ে অনেকেই অনেক ডাউট করেছিল। বাট জিম্বাবুয়েন ফ্যান, দল, ম্যানেজমেন্ট সবার মধ্যে সেই প্রত্যাশা ছিল যে এবারে বিশ্বকাপটা তারা আসলে করে দেখানোর জন্য এসেছে। এমন একটা কাজ করেছে যে এই ম্যাচের আগেই টপ 8 তাদের নিশ্চিত হয়েছে, পরের বিশ্বকাপে সরাসরি খেলাটা তাদের নিশ্চিত হয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবুয়ে যেন তাদের ক্রিকেটের নতুন দিনের পথ চলাকে শুধু ইন্ডিকেট করছে না, বাংলাদেশকেও মনে করিয়ে দিচ্ছে তোমরা থাকলেও হয়তো অনেক কিছু হতে পারতো এবারের বিশ্বকাপে, যাদের নিয়ে কেউ কোনো এক্সপেক্ট করে না সেই দলগুলোর যথেষ্ট সুযোগ রয়েছে। আজকের ম্যাচটার কথাই দেখুন, যে 179 রান করতে হবে জিততে হলে, সেই ম্যাচটায় জিম্বাবুয়ে কি ধরনের প্রেসারে পড়েছিল। 179 লঙ্কার মাটিতে, পুরো সাপোর্ট তাদের এগেনস্টে, অস্ট্রেলিয়াকে হারানোর পর শ্রীলঙ্কাকে হারাতে পারবে তারা, সেই ঘোষণাটা দেওয়ার পর শ্রীলঙ্কান দর্শকদের একটা যেন বিশাল একটা মাইটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে ঠিক আছে জিম্বাবুয়েদের আমরা দেখিয়ে দিব। 15-20 জন জিম্বাবুয়ান দর্শকের বাইরে আমরা কাউকে পাই নাই। সেই জিম্বাবুয়ে পুরো জিম্বাবুয়েকে, পুরো পৃথিবীর মানুষকে যারা ক্রিকেটটা ফলো করে হাসিয়েছে, নাচিয়েছে,